আমেরিকার আকাশ সীমার অহংকার একটি প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪৩২ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের আধুনিক MQ-9 রিপার ড্রোনকেও গুলি করে সাগরে ভূপাতিত করার দাবি করেছে IRGC। কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটির মোট ৮৫টি স্থাপনায় এক নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আমরা চাইলে ইরানের পুরো শীর্ষ নেতৃত্বকে মাত্র একটা শটে শেষ করে দিতে পারতাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই চরম উস্কানিমূলক এবং মারমুখী মনস্তাত্ত্বিক হুঙ্কারের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এক নজিরবিহীন ও ভয়ঙ্কর সামরিক বিস্ফোরণ ঘটে গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টোকম ইরানের মূল ভূখণ্ডের উপকূলীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীর আশেপাশে ৮০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে অত্যন্ত বিধ্বংসী বিমান হামলা চালায়। ওয়াশিংটনের দাবি ছিল হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবেই তারা এই আকস্মিক অ্যাকশন নিয়েছে এবং ইরানের তেল বিক্রির বিশেষ লাইসেন্সও তারা বাতিল করেছে। কিন্তু মার্কিন প্রশাসন যা ভাবেনি ঠিক সেটাই করে দেখিয়েছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। আমেরিকার সেই বিমান হামলার ধোঁয়া ওড়ার ২৪ ঘন্টা পার হওয়ার আগেই ইরান একযোগে মধ্যপ্রাচ্যের দুটি প্রধান দেশে অবস্থিত আমেরিকার ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে এক বিশাল ও ঝোড়ো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় ইরানের এই পাল্টা আঘাত মূলত আমেরিকার মধ্যপ্রাচ্য অঞ্চলের দুটি সবচেয়ে শক্তিশালী এবং কৌশলগত সামরিক স্নায়ু কেন্দ্রকে লক্ষ্য করে অত্যন্ত নিখুঁতভাবেই পরিচালনা করা হয়েছিল। IRGCর অফিসিয়াল বিবৃতি এবং আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী এই হামলার প্রথম প্রধান লক্ষ্যবস্তু ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি পোর্ট সালমান। আর দ্বিতীয় বড় আঘাত হানা হয়েছে কুয়েতের মাটিতে অবস্থিত আমেরিকার অন্যতম বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি আলী আল সালেমের বুকে। ইরান দাবি করেছে যে তাদের যৌথ মিসাইল ও ড্রোন অপারেশনে মার্কিন বাহিনীর এই ৮৫টি স্থাপনার ভিতরের মূল কমান্ডো সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক গোয়েন্দা নজরদারি কেন্দ্রগুলো সফলভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই হাই প্রোফাইল অপারেশনে হস্তক্ষেপ করার চেষ্টা করায় আমেরিকার আকাশ সীমার অহংকার একটি প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪৩২ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের আধুনিক MQ-9 রিপার ড্রোনকেও গুলি করে সাগরে ভূপাতিত করার দাবি করেছে IRGC, যা পেন্টাগনের জন্য এক মস্ত বড় মনস্তাত্ত্বিক ধাক্কা। এই আকস্মিক ক্ষেপণাস্ত্র বর্ষণের পর বাহরাইন এবং কুয়েত জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে বিমান হামলার উচ্চ শব্দের সাইরেন বেজে ওঠে এবং চরম থমথমে পরিস্থিতির মধ্যে তাদের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সক্রিয় করা হয়। বৈশ্বিক প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এবং কুয়েত বাহরাইন সরকারের পক্ষ থেকে হামলার তীব্রতা স্বীকার করা হলেও অফিসিয়ালি বড় ধরনের কোনো পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি বা মার্কিন সেনা নিহতের খবর সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হচ্ছে না। তবে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলেছেন মার্কিন হামলার জবাবে ইরানের এই সরাসরি পাল্টা আঘাতের গভীরতা অত্যন্ত মারাত্মক। ডোনাল্ড ট্রাম্প যখন ওভাল অফিস থেকে ভাবছিলেন যে অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদল ও সর্বোচ্চ নেতৃত্বের শোককে কেন্দ্র করে ইরান এই মুহূর্তে চরম দুর্বল এবং কোণঠাসা অবস্থায় রয়েছে, ঠিক তখনই তেহরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জন দিয়ে ট্রাম্পের সেই নিখুঁত টাইমলাইন এবং তৈরি করা হিসাব নিকাশ এক সেকেন্ডে ওলটপালট করে দিয়েছে। এর ফলে দুই পক্ষের মধ্যে এর আগে হওয়া ভঙ্গুর ছায়া যুদ্ধবিরতি চুক্তি বা ইসলামাবাদ সমঝোতা এখন আক্ষরিক অর্থেই চিরতরে ভেঙে সম্পূর্ণ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। সমগ্র পরিস্থিতিকে যদি আমরা জিওপলিটিক্যাল ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নিখুঁতভাবে পর্যালোচনা করি তবে স্পষ্ট হয়ে যায় যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আর কোনো প্রক্সি যুদ্ধ বা সীমান্ত সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন অল আউট যুদ্ধের রূপ ধারণ করেছে। হরমুজ প্রণালীর জলসীমা এবং আন্তর্জাতিক তেলের করিডোরগুলোর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়েই এখন আমেরিকা আর ইরানের সামরিক শক্তি মুখোমুখি অবস্থানে। ইরানের পার্লামেন্ট স্পিকার
স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছেন যে নিষেধাজ্ঞা বা বিমান হামলার ভয় দেখিয়ে ইরানকে আর ব্ল্যাকমেল করা যাবে না। তেহরান এখন যে কোনো পরিস্থিতির জন্য তাদের ক্ষেপণাস্ত্রের ট্রিগারে আঙ্গুল দিয়ে রেখেছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে এখন আমার প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি তার দেওয়া ওয়ান শট হুমকির বাস্তবায়ন করতে ইরানের মূল ভূখণ্ডে পরমাণু বা বড় ধরনের কোনো চূড়ান্ত সামরিক অভিযান শুরু করবেন, নাকি আন্তর্জাতিক তেলের বাজারের ভয়াবহ ধস এবং বৈশ্বিক মূল্যস্ফীতির কথা চিন্তা করে ট্রাম্প শেষ পর্যন্ত কুয়েত ও বাহরাইনে হওয়া এই বিপুল ক্ষয়ক্ষতির মুখেও কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরে যেতে বাধ্য হবেন? আপনার মূল্যবান ও যুক্তি নির্ভর মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।